তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সকলে জানো, যদি আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যদি যুক্ত হয়ে রয়েছো, তাহলে তোমরা সকলে জানো আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ইন্টারভিউর উপরে একটা সিরিজ চলছে। সেই সিরিজটা বন্ধুরা তোমরা যদি একবার দেখো, তাহলে তোমাদের ইন্টারভিউ দেওয়ার সময় তোমাদের খুবই কাজে লাগবে। খুবই কাজে লাগবে। আমরা কিন্তু সেখানে সমস্ত ধরনের প্রশ্নোত্তর আলোচনা করছি। তো অবশ্যই তোমরা সেই প্লেলিস্টটা দেখো ভালো করে, এবং যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো। এবং তোমরা যদি এই প্রশ্নগুলোর বিভিন্ন রকমভাবে উত্তর দিতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আমরা কিন্তু আমাদের টিম অবশ্যই সেই উত্তরটা যাচাই করবে এবং আপনাদেরকে ফিডব্যাক দেবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে 19 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। এখানে কী রয়েছে দেখো, এখন সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলের দিকে ঝোঁক দেখা যাচ্ছে, এর কারণ ও প্রতিকার কী? তো এই প্রশ্নটা ম্যাক্সিমাম ইন্টারভিউ ধরা হয়েছিল এই প্রশ্নটি 2022-এর ইন্টারভিউতে। তাই ভাবতে পারছি এই প্রশ্নটা কতখানি ইম্পর্ট্যান্ট। তো আমি মনে করি এর কারণ হলো সরকারি শিক্ষা ব্যবস্থায় একটা সময় উদাসীনতার মনোভাব ছিল, তবে বর্তমানে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কারণে পুনরায় সরকারি স্কুলের প্রতি মানুষের চাহিদা বাড়েছে। তো বন্ধুরা, এই প্রশ্নের এরকমভাবে উত্তর দেওয়া যায়, এবং তাছাড়াও আর রকমভাবে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে দেখো, এই যে সরকারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু বেসরকারি স্কুল শিক্ষা ব্যবস্থার থেকে কিন্তু অনেকই ভালো হয়েছে। তার কারণ এখানে এই যে আমি বললাম যে বিভিন্ন রকম প্রকল্প তৈরি করছে। এছাড়া দেখবে এর আগে কিছুদিন আগে এক বছর ধরে আগে ধরতে পারো, দেখবে নজর কাড়া তাদের বিজ্ঞাপন দিত বেসরকারি স্কুলেরগুলোতে, এখনও কিন্তু দিয়ে থাকে। বেসরকারি স্কুলের যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে তারা কিন্তু অনেক বিজ্ঞাপন দেয়, অনেক বলে রঙিন কালার করে বিজ্ঞাপন দেয়, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, মানে বিভিন্ন রকমভাবে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। তাহলে এই বিজ্ঞাপনটা দেয় কিন্তু তাদের যে অ্যাডভার্টাইজ করার জন্য তাদের স্কুলে, যে আমাদের স্কুল ভালো পড়ায়, সেরকমভাবে কিন্তু যে বর্তমানে যে অভিভাবকরা আছে তাদের কিন্তু মাইন্ড একটা অন্যরকম মেন্টালিটি তৈরি হয়ে গেছে। তারা ভাবছে আর সরকারি স্কুলে ভালোভাবে পড়াশোনা হবে না, তারা বিজ্ঞাপন দেয় না, কিছু দেয় না। হ্যাঁ, মানে একটা মাইন্ডসেট অন্যরকম তৈরি হয়ে গেছে। তাই এখন বর্তমান যে অভিভাবকরা তারা কিন্তু বেশিরভাগই কিন্তু বেসরকারি স্কুলে পড়াতে চাইছে তাদের ছেলেমেয়েগুলোকে, কারণ তারা ভাবছে যে সরকারি স্কুলে ভালোভাবে হয় না পড়াশোনা। এটা তাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে অভিভাবকদের মধ্যে। তো এইসব বলতে পারো। তারপরে দেখো, মূল্যায়নের পিকক মডেল কি? তো এটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলে দিয়েছি পিকক মডেল কি, যে 5টা যে স্তর রয়েছে। হ্যাঁ, তো সেটা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। তো আমরা এখানে কিন্তু বাংলাতে আলোচনা করছি। দেখো, পিকক মডেল আসলে 5টি সূচক বা মাপকাঠি মূল্যায়নের ভিত্তিতে, এই 5টা মানে সিস্টেমের উপরে ভিত্তি করে মূল্যায়নটা হবে। যেমন পড়ুয়াদের অংশগ্রহণ, হ্যাঁ, এঙ্গেজমেন্ট, তারপরে প্রশ্নকরণ, অনুসন্ধান, ইনকোয়ারি যাকে বলছি। হ্যাঁ, তাহলে পড়ুয়াদের অংশগ্রহণ, অর্থাৎ এখানে পড়ুয়াদের অংশগ্রহণকে আমরা কী বলবো? পার্টিসিপেট বলবো, পি লিখে দিলাম। প্রশ্নকরণ, তারপরে অনুসন্ধান ইনকোয়ারি, তারপরে ব্যাখ্যা এক্সপ্লেন, হ্যাঁ, প্রয়োগের সামর্থ্য, সহানুভূতি, সহযোগিতা, তারপরে নান্দনিকতা, সৃষ্টিশীলতার প্রকাশ। তো এরকমভাবে কিন্তু পিককটা হয়েছে। তো তারপরে দেখো, এবার দেখো কেমন ধরনের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই এখন থেকেই ঠিক করে নাও যে তোমাদের কি হতে পারে। তোমাদের এলাকার প্রধানের নাম কি? অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো, আপনাদের এলাকায় বিভিন্ন প্রধানের নাম আলাদা আলাদা হবে। তো অবশ্যই সেগুলো আমরা কিন্তু ড্যাশ রেখে দিয়েছি, তোমরা মনে রাখবে। এবং তোমরা অবশ্যই যদি না জানো তো খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করো। তোমার এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতির নাম কি? এটা তোমরা অবশ্যই জানবে। তোমার এলাকার জেলা পরিষদ সভাধিপতির নাম কি? এটা তোমরা জানার চেষ্টা করবে। তোমাদের এলাকার ব্লকের বিডিওর নাম কি? এটা তোমরা জানার চেষ্টা করবে। তোমার এলাকার ডিএম এর নাম কি? এটা তোমরা জানার চেষ্টা করবে। তোমাদের জেলা কটি মহকুমা আছে? এটা তোমরা কিন্তু জানবে। তোমার এলাকায় মহকুমার শাসকের নাম কি? বিডিওর ফুল ফর্ম, এটা তোমরা সকলে জানো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এসডিওর ফুল ফর্ম, সেটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার। ডিএম এর ফুল হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো তারপরে দেখো, তোমার জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপির যে নাম সেটা কি? তোমরা জানার চেষ্টা করবে। যদি আপনার জেলায় উত্তর দিনাজপুরে, তাহলে একজন সাহিত্যিকের নাম বলুন তো। তো সেক্ষেত্রে নারায়ণ গঙ্গোপাধ্যায়, তিনি দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে জন্মেছিলেন। তার লেখা একটি ছোট বই হচ্ছে
টেনিদা। তো দেখো তোমাদের এলাকায় যদি সেরকম কেউ লেখক থাকে তাহলে অবশ্যই তার নিয়ে তোমরা কিছু জেনে যাবে। 23শে জানুয়ারি কেন পালন করা হয়? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসাবে আমরা কিন্তু 23শে জানুয়ারি পালন করে থাকি। 26শে জানুয়ারি কেন পালন করে থাকি? তো স্বাধীনতা যে আমাদের যে স্বাধীন ভারতের সংবিধান প্রথম হয়েছিল 1985 26 জানুয়ারি, তাই এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে থাকি। 1 থেকে 50 পর্যন্ত মোট কটি মৌলিক সংখ্যা আছে? তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারো 15টি আছে। যদি তোমরা জানতে চাও তাহলে দেখো আমি বলে দিচ্ছি। 1, 2, দুইয়ের তো 3, 5, 7, 11 এরকম করে করে তারপরে কত হবে? 13 হবে। তারপরে হয়ে যাবে আপনার 15 হবে না, 16, 17 হবে। তারপরে 19 হবে, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28, 29 হবে, 31 হবে, 33 হবে না, 34, 35, 36 হবে না, 37, 38, 39, 40, 41 হবে, 43 হবে, 43 হবে, 47 হবে। এগুলা দেখো কটা আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 9, এবারে 9, 10, 11, 12, 13, 14, 15টা দেখতে পাচ্ছ তোমরা। তো 15টা কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে। তো এগুলো তোমরা সময় রাখার চেষ্টা করবে। তো চলো আজকে এখানে শেষ করছি। এই পরের যে প্রশ্নগুলো আছে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য